অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ব্যবস্থা আমরা করেছি। তারপরেও শুনতে হয় আমার 44টা টেলিভিশনের মধ্যে প্রায় 34টা চালু আছে, সবাই কথা বলে, টক শোতে কথা বলে, সারাদিন সমালোচনা করে, আর এতগুলি নিউজ পেপার এত কথা বলার পরে সব কথা শেষ কথা বলতে দেওয়া হয় না। তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে, আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা খুশি তাই বলে যাচ্ছে, তা সত্য মিথ্যা যা দেও। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এখন সকলেই সবার হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোন আমরা দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, 4G চালু, যে যার মতো মানে সোশ্যাল মিডিয়াতে সবাই সংযুক্ত হয়ে, সেখানেও সমালোচনা, মিথ্যা, অপবাদ। আর সবথেকে সমস্যা ভবিষ্যতে যেটা আরও হবে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে মানুষকে হেয় প্রতিপন্ন করা, সেটাও করা হচ্ছে, সেটাকেই নজরদারিতে আনার জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু সেটা আমরা নিচ্ছি এবং আন্তর্জাতিকভাবে এটা শুধু আমাদের দেশ না, সব উন্নত দেশগুলি এখন এই ব্যাপারে খুব চিন্তিত। তো যাক, ওটাকে একটা খুঁজে বের করা হচ্ছে যে কীভাবে এটাকে মোকাবেলা করা যায় এবং এর হাত থেকে সবাইকে রক্ষা করা যায়, সেটা সবাই এটার উপরে মানে প্রত্যেকটা দেশই এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং তারা এখন খুঁজছে যে কীভাবে এখান থেকে রক্ষা পাওয়া যায়। তো যাক, আমি এটুকু বলবো যে আজকে বাংলাদেশটা যে এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে টার্গেট ছিল 2021 রূপকল্প আমরা ঘোষণা দিয়েছিলাম, দিন বদলের সনদ দিয়েছিলাম। আমরা ওই 21 সালে যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, তখনই কিন্তু আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। তো উন্নয়নশীল দেশের মর্যাদা আমাদের এটা কার্যকর করার কথা ছিল 2024। তো কোভিড-19 অতিমারি, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধে সব কিছু মিলে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যার জন্য আমরা 26 পর্যন্ত 2 বছর সময় নিয়েছি। আমরা না, যারা হয়েছে প্রত্যেকটা দেশই নিয়েছে। 24-এ আবার একটা হিসাব নিকাশ হলো, আমরা এখনও যে অর্জনগুলি ছিল সে অর্জনগুলি এখন আমরা ধরে রেখেছি। কাজে এমনকি কোভিডের সময়ও আমরা যথেষ্ট ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। কারণ আমাদের আসলে কোভিডের সময় কোনো ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, যাতায়াত, আমদানি রপ্তানি সব বন্ধ, এটা আমাদের রিজার্ভ অনেক। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে, তখন যারা বাইরের থেকে টাকা পাঠায় হুন্ডি ব্যবসা করতে পারেনি, কারণ মানুষের তো আসা যাওয়া নাই, হুন্ডি ব্যবসা করতে করবে, এই যে টাকাটা মানে ওইসের ব্যাংকের মাধ্যমে এসছে, আমাদের রিজার্ভটা খুব বেড়ে গিয়েছিল। তারপর যে যখন আবার সব কিছু চালু হলো, খরচ হবেই। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। তবু এখন আমরা নিজে বলতেই বোধহয় মানুষকে আবার এই ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি, যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, সবাই জিডিপি নিয়ে করে, এটা হচ্ছে, এটা ভালো লক্ষণ, ভালো যে সবাই একটা নজর দেয়, আমাদের দেশের মানুষ এটা শিখছে, এটাও ভালো কথা।